বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 10টা আর আমি আজকে 10টা থেকেই ব্লগটা শুরু করছি। কেননা কাল থেকে তো বৃষ্টি হচ্ছে, একভাবেই বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের এখানে আরও কারেন্ট নেই, কারেন্টের সমস্যা। তো সে কাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, সেখান থেকেই কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। একটু বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, আমাদের এখানটা ভীষণ কারেন্টের সমস্যা। তো যাই হোক, আর আমি এখন রান্না বসিয়েছি। তো দেখো, এদিকে দুদিকে ভাত, একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে বাজারে গেলাম না, কেননা এত বৃষ্টি পড়ছে আর এমনি ঘুম থেকে দেরি করে উঠেছি। তো ভাবলাম আজকে আর এই বৃষ্টির মধ্যে না, কাদা কাচকার মধ্যে আর বাজারে যেতে ইচ্ছা করলো না। তো ভাবলাম বাড়িতে যা আছে তাই দিয়েই রান্না করব। তো চলো, আমি এখন কি রান্না করব। তো দেখো, ভাত ফুটে গেছে, এদিকে ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ভাতটা আমি একটু নেড়ে দিই। এই দেখো, ভাতটা একদম মুখোমুখি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আর সরু চালের ভাত তো মানে একটুতেই ফুটলেই ভাতটা হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এখন গ্যাসটা করে দিই, ঢাকা দিয়ে রাখি। আর এখানটায় চলে আসবে এখন, ডাল সেদ্ধ হচ্ছে। দেখো, ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন হলুদ নুন দেবো। আর এই দেখো, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে। তো ডালের সাথে আজকে একটু পেঁয়াজি বানাবো। এই বর্ষার সময় একটা খিচুড়ি খেলে ভালো হয়। তো তো আর ইচ্ছা করলো না, ভাবলাম যে খিচুড়ি বানাবো। তো খিচুড়ি কী খাবো, খিচুড়ি খেলে ভীষণ জল হয়। তো ভাবলাম না, আজকে ডালই করি। আর রাতে দেখা যাবে কি করবো না করবো। এখন বন্ধুরা, ভাত হয়ে গেছে আর এখন আমি ডালে ফোড়ন দিতে এসে গেছি। তো ফোড়নটা ভাজা ভাজাও হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দেবো। আর দেখুন, কন্টিনিউভাবেই বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু কমেও না। তো চলো, আমি এখন ডালটাকে দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিই। আর এখন এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন এই পেঁয়াজ লঙ্কা একটু পেঁয়াজি বানাবো। পেঁয়াজটাকে ভালো করে চটকে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিই। আর এই যে বেসন দেবো এর মধ্যে, তবে অল্প করেই দিলাম, আবার লাগলে পরে দেবো। আর একটু হলুদ দেবো, অল্প করে, বেশি না। আর এই নুনের চামচটা কোথায় রাখলাম, এটা দিয়ে হাত দিয়ে দিই। আর একটু এই যে পরিমাণ মতো নুন দিচ্ছি, দিয়ে জল দিয়ে ভালো করে গুলবো। ভালো করে মাখিয়ে, পেঁয়াজ তো অতটা জল দিতে হয় না, পেঁয়াজ থেকেই জল বেরোয়, দেখতে পাচ্ছি। আমি মাখতেই পেঁয়াজের সাথে দেখো বেসনটা অনেকটাই ভিজে গেছে আর মাখা মাখা হয়েও গেছে। অল্প একটু জল দিই। ঠিক ডাল হচ্ছে আর এদিকে এটা মেখে রাখি, মেখে রাখলে পেঁয়াজগুলো নরম হবে আর সফটও হবে। সফট একটু লাগবে, একটু দিই, অনেকটাই তো পেঁয়াজ। এবার ঠিক হয়েছে, দেখো মাখাটা। আর একটু রেখে দিলে পেঁয়াজ থেকে একটু জল বেরোবে, ভালো করে মাখিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দিলে, দিয়েই দিই। আর একটু রেখে বা কী করবো, আবার রেখে দিলে কোথায় রেখে দেবো, আবার নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। তো লাগবে যে কাল একটু দিয়েই দিই, পুরোটাই দিয়ে দিই। মেয়ে দোকান থেকে নিয়ে এসেছে, তো তোমার দাদাভাই আনে, তো শেষ হয়ে গেছে। তো মেয়েকে দিয়ে অল্প করে দোকান দিয়ে আনালাম একশো মতো।
জল দিই কেন একটু দিয়েছি। এবার মাখাটা ভালো হয়েছে। পেঁয়াজগুলো অনেক নরম হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিই, ভালো করে কাকিয়ে নিয়ে ফেলে দিই, একটু ঢাকা দিয়ে রেখে দিই। আর এখন হাতটা ধোবো। সরিয়ে রাখি, নাহলে আবার জল পড়ে, তো তাই রান্না করতে গেলেই তো জল টল মশলা টশলা সব কিছুই পড়ে, তাই না বলো বন্ধুরা? সবাই আমার বলে না। তো চলো এখন ডালটাকে দেখি ফুটে গেছে। তো আমার ডাল রসুন ফোড়ন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে আমাকে বলো কিন্তু। রসুন ফোড়ন দিয়ে ডাল আমার খুব প্রিয়। একটু নুন চেক করে দেখি, ঠিকঠাক হয়ে গেছে। আর এখন আমি ডালটাকে ঢেলে নেবো। কড়াটা একটু ধুয়ে নিই ভালো করে জল দিয়ে, নাহলে এই কড়ার মধ্যে করলে তো কড়া কড়া হয়ে যাবে। কড়াটা ভালো করে না দিলে ডালগুলো পুরো হয়ে যাবে আর ভালো ভাজা হয়ে যাবে না। চলো এখন জলটাকে ফেলে নিই। নেতা দিয়ে ভালো করে মুছে নিই। ডালটাকেও গালা গালা লেগে আছে, ভালো করে মুছে নিই। ডালটাকে রেখে ঢাকা দিয়ে ঢাকা দিলাম। আর এটা গরম হয়েছে। আর কালকে একটু লুচি ভেজেছিলাম সন্ধ্যেবেলা, তো তেলটা বেশি ছিল, এই দেখো বাটির মধ্যে রয়েছে। তো ভাবলাম এই তেল দিয়েই করি, কেন তেলটা সেই নষ্ট হয়ে যাবে। আর ভাজাভুজি একটু সাদা তেল দিয়ে করলে খেতে ভালো লাগে। তো দেখো আমি এখন তেলটাকে দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি একে একে ছাড়বো পেঁয়াজি। দেখো আর একটু তেল দিলে ভালো হতো, অল্প হয়ে গেছে তেলটা। যা বাটির মধ্যে যা ছিল তাই দিলাম, আর লাগলে আবার একটু পরে দিব। কয়েকটা ভেজে নিই। পেঁয়াজি তো একটু ছাকা তেলে না ভাজলে ভালো লাগে না, তাই না বলো? দেখো পেঁয়াজি ছাড়লাম, তো এবার ভাবলাম যে দেখি এক পিট করে হয়ে গেছে নাকি। তো দেখো হয়েও গেছে, আর ব্রাউন কালারও চলে এসেছে, দেখতে পাচ্ছ। একে একে আমি উল্টে দিই। দেখো পারফেক্ট দোকানের মতো হচ্ছে। এক পিট করে হয়ে গেছে, আর এক পিট উল্টে দিয়েছিলাম। তো সবগুলোই মানে দু পিট করে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কালারটা ব্রাউন কালারও এসে গেছে, আর ভাজাও মচমচে হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো। একা একা আমি এখন তুলে নেব। তো চলো দেখো ভালোই ভাজা হয়েছে। আর এখন আমি সেম ওরকম করে আবার দেব। এবার একবারেই হয়ে যাবে, অল্প হয়েছে তো, ছোটো ছোটো করে দিই। তো দেখো সব দেওয়া হয়ে গেল।
চলে এলাম রান্নার বাসন মাজতে। তো দেখো কত বাসন পড়েছে রান্নার পরে। তো দেখো আর একটা পাখি চড়াই পাখি আমার মাথার কাছে যে কিচির মিচির করছে। তো দেখো বাসন মাজছি আর গামলায় জল ভরেও নিয়েছি। এখন বাসন টাসন মেজে চলে এলাম গ্যাস মুছতে। তো দেখো বালতি করে জল আর ন্যাকড়া নিয়ে নিয়েছি, গ্যাসটা মুছবো। তো চলো এখন গ্যাসটাকে সার্ফ নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে সার্ফ দিয়ে এখন মাজবো, গ্যাসটাকে ভালো করে মুছবো। তো গ্যাসে না যদি না মুছলে গ্যাস তেল চিটে হয়ে থাকে, রান্নার পরে রান্নার জায়গায় পরিষ্কার না থাকলে ভালো লাগে না বলো, বিশেষ করে রান্নাঘর। রান্না করলেই তো ময়লা হবে, নোংরা হবে। চলো এগুলো ভালো করে একটু বসে। এত কাঠপিণ্ডা হয়েছে না কি বলবো। রসফল গাছ আছে আমাদের, তো রসফল গাছ থেকেই আসছে, ঘুরে গেছে একদম ঘরে। ফেলগুলো একটু মুছে নিই। একটু মুছি। ভালো করে গ্যাসটাকে ভালো করে আবার মুছতে হবে, 2-3 বার না মুছলে হয় না। প্রথমে সার্ফ দিয়ে মুছে নিলাম, তারপরে ভালো করে চেপড়িয়ে নিলাম গামছাটাকে ধুয়ে ঢাকাটাকে। তো সার্ফ হয়ে গেছে। তিনবার লাগে মুছতে। তো দেখো এবার গ্যাসটা চকচকে হয়েও গেছে। বন্ধুরা গ্যাস মুছে চলে এলাম ঘর মুছতে। তো দেখো অনেক ঘরটা পুরো মুছে এসেছি, আর এখন এই যে বারান্দাটুকু মুছবো, মুছে তারপর চানে যাবো। তো আজকে খুব তাড়াতাড়ি মানে কাজবাজ সারা হয়ে গেছে, কেননা বেশি কিছু রান্না হয়নি তো তার জন্যে। আর বাজার টাজার গেলে তো এমনি দেরি হয়, এসে কোটাকুটি রান্না বান্না এসব করতে গেলে সময় লাগে। তো আজকে বাজার যায়নি, তার জন্য আজকে তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দিয়েছি। আর বৃষ্টি হচ্ছিল ওয়েদারে। আমি তো এই মানে ন্যাকড়া দিয়েই ঘর মুছি, তো দেখতে পাচ্ছ ন্যাকড়া দিয়ে ঘর মুছলে ব্যায়ামের কাজ হয় বলো বন্ধুরা। আর এখন সব ফ্যাশন উঠেছে লাঠি দিয়ে সব ঘর মোছে, আর ওতে ভালো পরিষ্কারও হয় না আর ভালো মোছাও যায় না, ওটা একদমই ভালো লাগে না। আর কোনায় কোনায় জায়গায় ভালো করে মোছা যায় না লাঠি দিয়ে। হাত দিয়ে একটা মোছার ব্যাপার একটা আলাদা, আর লাঠি টাঠি দিয়ে মোছা একটা আলাদা বলো। তো বন্ধুরা ঘরটার মুছে চান টান করে পুজো দিয়ে চলে এলাম। আর তোমাদের দাদাভাই এসছে, তো চলো দেখো কী এনেছে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ লিচু। তো সবে প্রথমে আমাদের বাড়িতেই আনলো লিচু, আর আমি পুজো দিচ্ছিলাম, তোমার দাদাভাই সবে নিয়ে ঢুকলো। আর ঠাকুরকে কটা ধুয়ে খেতে দিলাম। প্রথম ফল তো ঠাকুরকে না দিয়ে খাওয়া যায় না, তাই না বলো বন্ধুরা। তো যাই হোক, আর এখন দেখো এই দেখো লিচু নিয়ে এসেছে। বন্ধুরা আমি এখন লিচুটাকে প্লাস্টিক থেকে বার করব। তো দেখো দেখো লিচুগুলো কত বড় বড় আর ভালোই পেকেছে, দেখতে পাচ্ছ দেখো। আর প্রথম সবে উঠেছে, আর প্রথমেই আমাদের বাড়ি প্রথম নিয়ে এলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কত বড় লিচু। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা।